আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সকল জ্ঞান পিপাসু ছাত্রছাত্রী, দূরে কাছে যে যেখান থেকে দেখছেন, বিশেষ করে শিকল বাহাওয়াহিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার 2025 দাখিল পরীক্ষার্থী সকল ছাত্রছাত্রীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ সবল রেখে আপনাদের সামনে কিছু নতুন গাণিতিক বিষয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সাথে দুরুদ সালাম পেশ করছি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের উপর। আমি আজকে আপনাদের সামনে নতুন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। সেই নতুন বিষয়টা হচ্ছে নবম অধ্যায়। আমি আপনাদের ইতিপূর্বে 17 অধ্যায় পরিসংখ্যান সম্পূর্ণ ক্লিয়ারলি শেষ করিয়েছি এবং পুনরিভিউ ক্লাসটাও আপনাদেরকে আমি দিয়েছি। আমি আজকে নতুন একটা অধ্যায় নিয়ে নতুন একটা বিষয়ের উপর আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। সেই নতুন অধ্যায়টা হচ্ছে আমাদের নবম অধ্যায়। নবম দশম থেকে আমরা 2টা অঙ্ক পাবো ইনশাআল্লাহ। আমরা এইভাবে প্রস্তুতি নিব। ভাগ্য যদি ভালো থাকে আমরা অবশ্যই 2টা অঙ্ক পেতে পারি 20 নম্বরের জন্য। আর যদি 20 নম্বরের জন্য 2টা অঙ্ক নাই পাই, আমরা অবশ্যই আমরা 10 নম্বরের জন্য একটি অঙ্ক পাবো। সেই 10 নম্বরের অঙ্কের জন্য নবম অধ্যায়ের অঙ্কগুলোর জন্য আমরা সর্বপ্রথম সূত্রগুলো আমরা আয়াতে নিয়ে আসব। সেই সূত্রগুলো নিয়ে আমি আপনাদের সামনে আজকে পর্যালোচনা করব ইনশাআল্লাহ। নবম অধ্যায় 9.1। আমার আজকের এই ক্লাসটা হচ্ছে 8ম ক্লাস। তাহলে আমি সর্বপ্রথম আপনাদের সামনে সূত্রগুলো নিয়ে আলোচনা করব। সেই সূত্রগুলোর সর্বপ্রথম হচ্ছে sin θ = 1/cosec θ, cosec θ = 1/sin θ। একটা আর অন্যটার বিপরীত। cos θ = 1/sec θ, sec θ = 1/cos θ। একটা অন্যটার বিপরীত। tan θ = 1/cot θ, cot θ = 1/tan θ। একটা আরেকটার বিপরীত। আরেকটা tan এর আছে tan θ = sin θ/cos θ, cot θ = cos θ/sin θ। একটা আরেকটার বিপরীত। এটা আপনারা বুঝে নেবেন। sin এর বিপরীত হচ্ছে cosec, cos এর বিপরীত হচ্ছে sec, tan এর বিপরীত হচ্ছে cot, tan এর বিপরীত হচ্ছে cot। এগুলো আপনারা বুঝে নেবেন একটু। এর পরবর্তী আমাদের সূত্র আসতেছে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ, cos স্কয়ার θ = 1। আমার এটা হচ্ছে মূল সূত্র। এটা থেকে বাদবাকি সূত্রগুলো আসবে sin স্কয়ার θ = 1 মাইনাস cos স্কয়ার θ। আমি cosটা এদিকে পক্ষান্তর করলাম, এদিকে প্লাস ছিল এখন মাইনাস হয়ে গেছে। এরপর আমি cos এই পাশে রাখলাম, sin ওই পাশে পক্ষান্তর করলাম, প্লাস ছিল এই পাশে এসে মাইনাস হয়ে গেছে। তাহলে পক্ষান্তর করে, তাহলে আমার মূল সূত্র হচ্ছে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ = 1। ওখান থেকে আমি 2টা সূত্র পেয়েছি। কিভাবে পেয়েছি? একটা পক্ষান্তর করে, যেটা ওদিকে পক্ষান্তর হবে সেটা মাইনাস হয়ে যাবে। এরপর পরবর্তী সূত্র হচ্ছে cosec স্কয়ার θ = 1 প্লাস cot স্কয়ার θ। এটা যদি আমি cot স্কয়ার যদি এদিকে পক্ষান্তর করি, প্লাস আছে এদিকে এসে মাইনাস হয়ে যাবে, তাহলে ওই পাশে শুধু 1 থাকতেছে। তাহলে মূল সূত্র হচ্ছে cosec স্কয়ার θ = 1 প্লাস cot স্কয়ার θ। এরপরে আমার sec স্কয়ার θ = 1 প্লাস tan স্কয়ার θ। তাহলে এটা যদি আমি tan স্কয়ার পক্ষান্তর করি, এই পাশে আসলে সেটা মাইনাস হয়ে যাবে, তাহলে ওই পাশে শুধু 1 থাকতেছে। তাহলে মূল সূত্র হচ্ছে sec স্কয়ার θ = 1 প্লাস tan স্কয়ার θ। তাহলে আমি tan পক্ষান্তর করলে পরবর্তীতে আরেকটা কি হচ্ছে, পুনঃসূত্র হচ্ছে। তাহলে আমার এই সূত্রগুলোর পরে আমার সূত্র আসবে যে ত্রিভুজ আকৃতির সূত্র। আমি একটা ত্রিভুজ এখানে অঙ্কন করলাম। ত্রিভুজটা অঙ্কন করার পর আমি এখানে প্রতিটা বাহুকে আপনাদের সামনে আমি চিহ্নিত করে দিব, পরিচিত করে দিব। এই বাহুটা হচ্ছে অতিভুজ, যা অপরিবর্তনশীল, এটা কখনো পরিবর্তন হবে না। এখানে তির্যক আকৃতির যেটা থাকবে বাঁকা বাহুটা, এটা হচ্ছে অতিভুজ, এটা কখনো পরিবর্তন হবে না। এটা লম্ব, পরিবর্তনশীল। তাইলে এটা হচ্ছে ভূমি, পরিবর্তনশীল। তাহলে আমি আপনাদের ক্লিয়ার করি, লম্ব এবং ভূমি পরিবর্তন হবে কিসের উপর নির্ভর করে? এই কোণের উপর নির্ভর করে। সি কোণ এবং এ কোণের উপর নির্ভর করে এই বাহুগুলো পরিবর্তন হবে। কিন্তু বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এক সমকোণ, এই কোণটা কখনো পরিবর্তন হবে না। তাইলে এই দুইটি কোণের উপর ডিপেন্ড করে আমার লম্ব এবং ভূমি কি হবে, পরিবর্তন হবে। যখন যেই কোণের হিসাব হবে, যখন যেই কোণ নিয়ে আলোচনা হবে, সেই কোণের উপর ডিপেন্ড করে লম্ব এবং ভূমি হবে, কিন্তু অতিভুজ অপরিবর্তিত থাকবে। অতিভুজ চিনব কোনটা সহজভাবে? যেটা তির্যকভাবে বাঁকা থাকবে সেটাই হচ্ছে অতিভুজ। বা যেই দুইটি বাহু সোজাসুজি থাকবে, ওই দুইটি বাহু হচ্ছে একটা লম্ব হবে, একটা ভূমি হবে। লম্ব কোনটা হবে, ভূমি কোনটা হবে, সেটা আমাকে বলে দিবে কোণের উপর
বাদ বাকি যে থিটা কোণ থাকবে, আলফা কোণ থাকবে, বিটা কোণ থাকবে, এগুলোর উপর নির্ভর করে আমি লম্ব কোণটা নিব, ভূমি কোণটা নিব, সেটা আমাকে বলে দিবে। উল্লেখ্য যে এখানে এ ও সি এর সি কোণের উপর ভিত্তি করে লম্ব ও ভূমি পরিবর্তন হবে, আর অতিভুজ অপরিবর্তিত থাকবে। সেটা আমি নোট আকারে আপনাদেরকে দিয়েছি। এই চিত্রের উপর ভিত্তি করে কিছু সূত্র আমাদের আছে, সেই সূত্রগুলো নিয়ে আমি এখন আপনাদের সামনে আলোচনা করব। আমার চিত্রের সূত্র সাইন সমান হবে লম্ব বাই অতিভুজ। সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব যেটা হবে কোণের উপর ডিপেন্ড করে লম্ব যেটা হবে। তাহলে সাইনের বিপরীত আমরা কি পড়েছি? কসেক। তাহলে কসেক মানে উপরেরটা নিচে, নিচেরটা উপরে। বিপরীত মানে একটা আরেকটার বিপরীত। তাহলে আমি লিখেছি এদিকে কস সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে কচের বিপরীত হচ্ছে সেক। তাহলে উপরেরটা নিচে, নিচেরটা উপরে। এরপরে ট্যান সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে ট্যানের বিপরীত হচ্ছে কট। কট হচ্ছে ট্যানের বিপরীত। তাহলে উপরেরটা নিচে, নিচেরটা উপরে। তাইলে আমরা সেখানে শিখবো কয়টা? একটা, দুইটা, তিনটা। এই তিনটার পরিবর্তে আমাদের শেখা হয়ে যাবে 6টা। তাহলে আমরা মুখস্থ করব 3টা। সাইন সমান লম্ব বাই অতি, কস সমান ভূমি বাই অতি, ট্যান সমান লম্ব বাই ভূমি। এই 3টা মুখস্থ করব। বাদ বাকি আর 3টা একটা একটা বিপরীত হিসাবে আমরা কি করব? মনে রাখবো। তাইলে সাইন সমান লম্ব বাই অতি, কস সমান ভূমি বাই অতি। তাহলে ট্যান মনে রাখার সিস্টেম হচ্ছে অতি দুটোটা বাদ দিব আর লম্ব বাই কি? ভূমি। ট্যান মনে রাখার মানে একটা কৌশল। এরপরে আমাদের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র, যা এখানে 95% অঙ্কের মধ্যে এই সূত্রটা প্রয়োগ হয়। সেটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই একটা সূত্র থেকে বাদ বাকি দুইটা সূত্র আমি বের করব। সেই দুইটা সূত্র হচ্ছে, আমার যখন অতিভুজের মান বের করতে বলবে, তখন এই সূত্রটা সরাসরি বসিয়ে মান বসাই দিলে হয়ে যাবে। যখন আমার লম্বের মান বের করতে বলবে, তখন আমি লম্ব এই পাশে রেখে ভূমি ওই পাশে নিয়ে যাব। তাহলে ভূমি ওই পাশে নিয়ে গেলে সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস, তাহলে আমার এখন মান বসাই দিলে ভূমির মান বের হয়ে যাবে। আবার ভূমি এই পাশে রেখে যদি ভূমির মান বের করতে বলে, তখন লম্ব ওই পাশে চলে যাবে, মাইনাস আকারে চলে যাবে। তাইলে আমি একটা সূত্র থেকে 3টা সূত্র পেয়েছি। তাহলে আমার মূল সূত্রটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র, যা 95% অঙ্কের মধ্যে এই সূত্রটা প্রয়োগ হয়। তাইলে একটা থেকে আমরা বাদ বাকি যে দুইটা পাবো, সেই দুইটা কেমনে পাবো আপনারা একটু প্র্যাকটিস করে ভালোভাবে আপনারা খেয়াল করে নেবেন। এরপর আমার কিছু মান লাগবে এখানে, সেই মানগুলো নিয়ে আমি আপনাদের একটু ধারণা দিচ্ছি। যেহেতু অঙ্ক করার আগে এগুলো আমাদের ধারণা থাকতে হবে। তাইলে সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। তাহলে এই যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, সবগুলা ডিগ্রি আমি এই ত্রিকোণমিতিক অন্যান্য কোণের উপর আমি বের করব। সাইন, কসেক, কস, সেক, ট্যান, কট, এগুলোর উপর আমরা এই মানগুলা বের করব। তাহলে এখান থেকেও আমরা দুইটা মান মুখস্থ করব। সেটা হচ্ছে একটা সাইনের মান আর একটা হচ্ছে ট্যানের মান। এই দুইটা মান মুখস্থ করব। বাদ বাকি মানগুলা এই দুইটা মান থেকে আমরা বের করে নিতে পারবো ইনশাআল্লাহ। তাহলে সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান 1। তাহলে আমরা আগে থেকেই জানতাম সাইনের বিপরীত হচ্ছে কসেক। তাহলে বিপরীত বলতে উপরেরটা নিচে, নিচেরটা উপরে। তাহলে এতটুকু ক্লিয়ার। তাহলে এরকম বিপরীত করার সময় যেখানে 0 থাকবে সেখানে হবে অসংজ্ঞায়িত। এটা মনে রাখবেন, এটা হচ্ছে নোট। এটা মনে রাখার একটা বিষয়। যেখানে আমরা বিপরীত করব, যেখানে 0 থাকবে বিপরীত করার সময় সেখানে অসংজ্ঞায়িত হবে, যেখানে অসংজ্ঞায়িত থাকবে সেখানে 0 হবে। এটা মনে রাখবেন। তাহলে সাইনের বিপরীত হচ্ছে কসেক। উপরেরটা নিচে, নিচেরটা উপরে। আমি এভাবে সবগুলো উপরেরটা নিচে, নিচেরটা উপরে দিয়ে সবগুলা লিখছি এখানে। এরপর আমরা আসবো সাইনের থেকে কস একটা মান বের করব। সাইনের থেকে মান বের করব কি? কস। সাইনের থেকে আমরা কসেক পেয়েছি বিপরীত করে, সাইন থেকে আমরা কস পাবো যে উল্টো করে। উল্টো বলতে সাইনের উল্টো মান। 90 ডিগ্রিটা কোথায় আসবে? 0 ডিগ্রি। 60 ডিগ্রিটা কোথায় আসবে? 30 ডিগ্রিতে। 45 ডিগ্রিটা 45 ডিগ্রি কোণ থাকতেছে। তারপরে 30 ডিগ্রিটা কোথায় যাবে? 60 ডিগ্রির এখানে। আবার 0 ডিগ্রিটা কোথায় যাবে? 90 ডিগ্রির এখানে। তাহলে উল্টা থেকে পিছন থেকে আমরা বসিয়ে আসবো। সেটা কোত্থেকে পেয়েছি? সাইন থেকে পেয়েছি। কিসের মান? কসের মান। তাইলে উল্টো থেকে সাইনের উল্টো মানগুলা বসিয়ে কসের মান আমরা পেয়েছি। তাহলে আমরা কসের বিপরীত কি জানি? সেক জানি। তাহলে বিপরীত বলতে আমরা এই সাইনকে যেভাবে কসেক বিপরীত করেছিলাম, কসকে ঠিক তেমনি ভাবে আমরা সেকের মানে কসের বিপরীত করব, সেক। তাহলে বিপরীত উপরেরটা নিচে, নিচেরটা উপরে। তাহলে যেখানে শূন্য থাকবে সেখানে অসংজ্ঞায়িত।
বিপরীত করার সময় যেখানে শূন্য থাকবে সেখানে অসংজ্ঞায়িত, যেখানে অসংজ্ঞায়িত থাকবে সেখানে শূন্য হয়ে যাবে। এটা আমি বারবার বলতেছি কিন্তু জিনিসটা। এরপর আমি একটা থেকে করে আমি 4টা পেয়েছি। সাইন থেকে কসেক পেয়েছি, সাইন থেকে কস পেয়েছি, কস থেকে সেক পেয়েছি। খেয়াল করেন, সাইন থেকে কসেক পেয়েছি বিপরীত করে আমি পাশে লিখে দিয়েছি, সাইন থেকে কসেক পেয়েছি বিপরীত করে। তাহলে সাইন থেকে কস পেয়েছি উল্টো করে, কস থেকে সেক পেয়েছি বিপরীত করে। তাহলে আমি মুখস্থ করলাম একটা সাইনের মান, বাদ বাকি 3টা আমার চলে আসছে। এরপরে টেনের মানটা আমি মুখস্থ করব, টেনের বিপরীত মান হচ্ছে কট। আশা করি হয়তো সবাই বুঝতে পেরেছেন। আমি এখানে লিখেছি বিশেষ দ্রষ্টব্য, এই সূত্র বা মানগুলো যারা আয়ত্তে আনতে পারবে ওরা অবশ্যই 99% ত্রিকোণমিতি গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে ইনশাআল্লাহ, সেটা আমি আশাবাদ ব্যক্ত করি। আপনারা সবাই, আশা করি হয়তো আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। আমরা নবম অধ্যায় শুরু করার আগে আপনাদের সামনে আমি এই সূত্রগুলো নিয়ে আলোচনা করার মূল কারণটা হচ্ছে, আসল উদ্দেশ্যটা হচ্ছে আমার অঙ্কগুলা ক্লিয়ারলি পারা, অঙ্ক সম্পর্কে আমার ধারণা থাকা। যারা এই সূত্রগুলো পারবে, যে সূত্রগুলো নিয়ে আমি আলোচনা করেছি, আশা করি হয়তো এর বাইরে সূত্র খুব কমই প্রয়োগ হয়, আর কিছু টুকটাক সূত্র প্রয়োগ হয় যা খুব কম প্রয়োগ হয়, ওই জন্য আমি এখানে নিয়ে আসি নাই। যেহেতু আমার উদ্দেশ্যটা হচ্ছে দুর্বল ছাত্রছাত্রীদেরকে পাশ করিয়ে নিয়ে আসা, তাহলে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য যা বেশি প্রয়োজন আমরা ওই জিনিসগুলো এখানে নিয়ে আসছি। তাইলে সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা চ্যাপ্টারের অঙ্কগুলো শুরু করার আগে এই জিনিসগুলো আপনারা ক্লিয়ার করে নেবেন, বারবার দেখে এগুলো বারবার দেখবেন, প্রয়োজনে ভিডিওগুলো বারবার দেখবেন, দেখার পর আপনারা জিনিসগুলো ক্লিয়ার করে নেবেন। দেখার পরে যদি কোনো অসঙ্গতি বা কোনো কিছু সমস্যা থাকে সেটা জিজ্ঞেস করে ইনবক্সে আমার সাথে নক দিয়ে জিজ্ঞেস করতে পারেন, অবশ্যই সেটা আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ। সে আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আগামী ক্লাসে আমরা মূল অঙ্কতে চলে যাব। সেই অঙ্কর ক্লাস সবাইকে দেখার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার জন্য দোয়া কামনা করে সংক্ষিপ্ত ক্লাস শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।